আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনি দেখাবো মৌমাছির বক্স খোলার পরে মধু খোলার সময় আপনারা কি কি জিনিসটি করবেন। আসলে শুধু আমরা মধু খোলার সময় শুধু মধু খুলি না, আসলে প্রত্যেকটি ফ্রেমের খোঁজ খবর নেই আমরা, এবং সেই বক্সের খোঁজ খবর নেই সেই বক্সটি কীভাবে আমরা আরও ভালো করতে পারবো। দেখেন, আমার এই ফ্রেমটায় দুইটি ফিতার মধ্যে একটি ফিতা আমার পুরানা ছিল, সেই ফিতাটার মধ্যে আপের ভরপুর মধু রেখেছি এবং ক্যাপিং করে নিয়েছি, এবং সেই ফিতাটা আমাদের কালো হয়ে গিয়েছে। সেহেতু আমরা এই ফিতাগুলা কি করব, সেই ফিতাটা কেটে নিব। যেহেতু ফিতাটা কালো হয়ে গিয়েছে, সেই ফিতাটা আর আমাদের বক্সের জন্য উপযোগী না। এবং আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ফ্রেমটির মধ্যে দুইটি ফিতা, সেই দুটি ফিতার মধ্যে আমরা একটি ফিতা কেটে নিলে আমাদের বক্সের কোনো ক্ষতি হবে না এবং লাভই হবে। কারণ যেহেতু এই ফিতাটা নতুন, সেই ফিতাটার মধ্যেও মধু দেওয়ার জায়গা আছে, এবং এই ফিতাটাতেও প্রায় অর্ধেকটা যাবৎ মধু রেখেছি। সেহেতু আমরা পুরান ফিতাটা খুলে নিব। এগুলো আমাদের এই ফ্রেমটাতে জায়গাও হলো এবং আমাদের পুরান ফিতাটা চেঞ্জ করা হলো। আপনারা অনেকেই জানেন আমি প্রতি বছরই মধু খোলার আগেই ফিতাগুলো চেঞ্জ করে নিই। আসলে এই সিজনে আমি এখনও ফিতাগুলো চেঞ্জ করতে পারি নাই, কারণ সিজন লাগার আগেই আমি কিছু ফিতা চেঞ্জ করে নিয়েছিলাম। এবং যে ফিতাগুলো ভালো আপনাদেরকে বলেছিলাম যে ফিতাগুলো ভালো আপনারা একবার মধু খুলতে পারবেন, সেই ফিতাগুলো রেখে দিবেন। যেহেতু আমাদের এই মধু খোলার সময় এখন এক্সট্রা ফিতা তৈরি করে নিয়েছি আমার এই ফ্রেমটা, সেহেতু আমি এই ফিতাটা খুলে নিলে আমার বক্সের ভালো হবে। এবং দেখেন, প্রত্যেকটি ফ্রেমে আমার ভালো পরিমাণের মধু দিয়েছি এবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের প্রতিটি বক্সেই ভালো পরিমাণের মধু দিয়েছি এবং খুব সুন্দর মধু হয়েছে আমাদের বক্সে। আসলে জানেন, আমার অনেক বক্স, এবং এই পর্যন্ত আমি এবার প্রথম আমি মধু খোলা শুরু করেছি। কারণ যেহেতু আমি বৈশাখ মাসে, আপনারা সবাই জানেন, একটি ধান কাটার হারভেস্টার আছে, সেই হারভেস্টার নিয়ে আমি কিছু ব্যস্ত থাকি। সেহেতু অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও, কাজের ভিডিওগুলো দিতে পারি নাই, কিন্তু এখন নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি যত বক্সের কাজ করব, সেহেতু আপনাদের প্রতিটি বক্সের কাজের ভিডিওগুলো আপনাদেরকে দিব। আপনারা এভাবে দেখে দেখে ভিডিওগুলো করতে পারবেন এবং বক্সগুলো লালন পালন করতে পারবেন। দেখেন, খুব সুন্দর করে আপনারা খুব নরম হাতে আপনারা বক্সের এই ক্যাপিং করা জায়গাগুলো কেটে নেবেন। কেটে নিয়ে আপনারা কীভাবে মধু, সে ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে আমি আগেই দিয়েছি। আপনারা মধুগুলা খুলতে পারবেন, সেভাবেই খুলে নেবেন। কারণ খুলে নিলেই সহজ, যেহেতু আপনারা একটি দুটি বক্স পাবেন, সেহেতু আপনারা প্রায় 8-9 হাজার টাকা খরচ করে একটা মেশিন তৈরি করবেন না। এবং জানেন, আমার বক্স অনেক বড় বড় বক্স, সেই বক্সের মেশিনগুলো নিজে বানাইতে হবে। আমি একটা মেশিন বানিয়েছিলাম, সেই মেশিনটা সমস্যার কারণে আমি বিক্রি করেছি, কিন্তু এখন আবার আমি এই মেশিনটা তৈরি করি আপনাদেরকে দেখাবো। এবং এভাবেই আপনারা সুন্দর করে মধুগুলা খুলে নেবেন। না পারলে আমাদের অন্য অন্য ভিডিও থেকে দেখে নেবেন। সে বলেই আজকে মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকুন সকলেই, দেখা হবে পরবর্তী ভিডিও।